আমার নবী সাহাবাদেরকে আবার কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে ইহুদির মনটা বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে গালি দিবে, আমার নবীকে অপমান অপদস্থ করবে। বিশ্ব নবীর কাছে চলে গেলেন, নবীজির কলার কানা চেপে ধরে টেনে গিট্টি নবীকে উঠাইলেন। আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তুমি বড় খারাপ, তোমার বংশের মানুষ মানুষের টাকা মেরে দেয়। আমি তোমাকে 100 কান টাকা দিয়েছিলাম, টাকাটাও কেন তুমি ফেরত তুমি দিলে না? হযরত ওমর ছিল পাশে, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। নবী বলেন, ইজলিস ইজলিস, ও সাহাবারা বসো, বসে যাও। হযরত ওমর সহ্য করতে পারে না, তরবারির উল্টো পিঠ দিয়ে ও ইহুদির হাতের উপরে আঘাত। হাতটা খুলে গেল। বিশ্ব নবী তিনি নিচের দিকে মাথা করে বসলেন, ইহুদি দূরে চলে গিয়ে বসলেন। 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট কেটে গেল। আমার দয়ার নবী মায়ার নবী, তিনি তো রহমতের নবী। কি নবী জোরে বলুন? তিনি তো রহমতের নবী। কুরআনে আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তিনি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো দয়ার রাসূল। কত একটা আছে না আল্লাহর নবী। শুনে কথাটা বলি না, বলবো না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সৌভাগ্য দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে শোভা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান, আল্লাহ নবী রহমতের নবী, দয়ার নবী, আল্লাহ নবী চরিত্র কত শুনলেন। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাকা লালা খুলুকিল আযীম। আমার নবীর আল্লাহর চরিত্র এত ভালো, পৃথিবীর জমিনে এরকম কারো হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। হবে হবে জোরে বলুন। তিনি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? 63 নাকি 63 বছর। আচ্ছা বলেন তো, নবী কোনদিন মিথ্যা কথা বলেছে শুনেছেন? কোন আলেম বলেছে? কোনদিন নবী মিথ্যা বলেছে? কোনদিন কাউকে ধমক দিয়েছে? কোনদিন কাউকে গালি দিয়েছে? না। বিশ্ব নবী ওমরকে ডেকে বলেন, ওমর রে, কেন তুমি ওকে মারলে? যাও, তুমি মারার বদলে 5 কেজি খেজুর দিয়ে দাও, আর 100 কান টাকা তাকে তুমি দিয়ে দাও।
দয়ার নবী মায়ার নবী ইহুদি তিনি বুঝতে পারলেন আরে ইনি তো সে দয়ার নবী, ইনি তো মায়ার নবী, ইনি আব্দুল্লাহর সন্তান, ইনি হলেন মা আমিনাল্লাহ। ও আল্লাহর নবী এত সুন্দর তিনি যারা চলতে চলতে ইহুদি আমার নবীর হাত কালা চেপে ধরলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত নয়, আমি হলাম ঈসা নবী আলাইহিস সালামের উম্মত। আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে আমি কিতাবে দেখেছিলাম এমন একজন নবীর আবির্ভাব হবে যার চেহারা হবে অতি সুন্দর, অতি সুন্দর। আচ্ছা বলেন তো নবী কি দেখতে সুন্দর ভালো ছিল না ছিল না জোরে বলুন, ছিল না? আমার নবী এত সুন্দর ছিল, তিনি আপনার কাটা থান পরতেন, সাদা তিনি চাদর গায়ে দিতেন, মিডিল দিয়ে তিনি সিঁথি মারতেন, চুলগুলা লম্বা লম্বা থাকতো। নবীকে এত সুন্দর বসলে লাগতো, রাজাকে তার সিংহাসনে বসলে অত মজা ছিল না। নবী অত সুন্দর ছিল। হযরতে মা আয়েশা বললেন মানুষ গো, একদিন বাড়িতে রাসূলুল্লাহ শুয়ে আছে, বাড়িতে ছুঁচ হারিয়ে গেল, ছুঁচ বুঝেন না, ছুঁচ বুঝেন না, ছুঁচ হারিয়ে গেল, আমি খুঁজে পাই না। রাসূলুল্লাহর হাত কানে এরকম করে ছেড়ে ধরলাম, গোটা ঘরটা আলোকিত হয়ে গেল, আমি ওই আলোকিত আমি ছুঁচটা বের করে দিলাম। আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, এত চেহারা। ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে মেয়েরা হাতের কবজা কেটেছিল, কেন কেটেছিল? হযরতে জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল। তিনি যখন ঘর থেকে বেরিয়ে যাবে হযরতে ইউসুফের পেছন থেকে টেনে ধরেছিলেন। মক্কা মিশরের নারীরা বলেছিল জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর পৃথিবীর জমিনে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলাম আর ওই গোলামকে তুই পিছন দিকে টেনেছিলি। হযরতে জুলাইখা দাও দিয়ে দিলেন, মিশরের সমস্ত নারীরা জমা হয়ে গেল। হযরতে ইউসুফ নবীকে একটা মিনিটের জন্য দেখেছিল। মিশরের নারীরা সমস্ত নারীরা নিজের হাতের কবজা আঙ্গুল পর্যন্ত তারা কেটে ফেলেছিল। আমার নবীকে যদি তারা দেখতো হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ মুসলমান দরদি আমার ভাইরা বিশ্ব নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ আমি তাওরাত জবুরের মধ্যে দেখেছিলাম নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আর আপনি আমাকে পড়িয়ে নিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নেতা, কি নবী, আল্লাহু আকবার। ওই নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন অন্যায় করতে পারে? জোরে বলো, নেতা কারে কয়? নেতা কাকে বলে একটু শুনিয়ে দিয়ে যায়। কি দোয়া করতে হবে নাকি? দোয়া করতে এটা শুনেলেন। আল্লাহু আকবার। মুসলমানদের আদর্শ কেমন একটু শোনাবো বলেছি। বিশ্ব নবী শুনালেন নেতা কাকে বলে। আর নবীর আদর্শ আদর্শিত যারা নেতা তারা মানুষকে কোনোদিন ঠগাইতে পারে না। নেতা কারে বলে? আজকে দুদিনের মসনদ পেয়ে নেতা হয়ে আজকে মানুষকে মানুষ মনে করে না, আজকে যাকে তাকে বই থেকে জেলের ভয় দেখায়। আল্লাহ নবী সাহাবা হযরত উমর তিনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্থ জাহানের মালিক। কিসের মালিক? অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মালিক তিনি। সুবহানাল্লাহ। আমাদের দেশে
যা এই দুই বাপ খালি মেম্বার হলে তার গরম দেখে কে কি বলছেন আপনারা বলুন ঠিক বলছেন না ভুল বলছি তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা মানে কোনো ঘৃণা নাই তিনি একদিন রাত্রি বেলায় বেরিয়েছেন কোন রকম সিকিউরিটি নাই কোনো বডিগার্ড নাই আর আমাদের দেশের যদি মেম্বার হয়ে যায় আমাদের দেশে যদি সভাপতি প্রধানমন্ত্রী হয়ে যায় যদি এমএলএ এমপি হয়ে যায় তার 8টা 10টা কিন্তু বডিগার্ড সিকিউরিটি থাকে থাকে না কথা কন কেন তার ভয় আছে লোকের কাটমনি মেরে খেয়েছে মেরে দিবে বলে তার সিকিউরিটির প্রয়োজন হয় ঠিক না বেটি আল্লাহ নবীর সাহাবা তিনি অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ জাহানের মালিক কোনো সিকিউরিটি নেই কোনো বডিগার্ড নেই তিনি রাত্রি বেলায় বেরিয়ে গেছেন গভীর রজনীতে মুসলমান দেখলেন কি বুদ্ধি তিনি গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন ইয়া আমার গড আমার প্রভু আমি এত রাত্রি কি করব কোথায় যাব কিন্তু তার সঙ্গে ছিল বিবির পেটে ছিল বাচ্চা বিবিকে তাম্বুকড়ি দিয়ে সাইডে রেখে দিয়েছে তিনি চিন্তা করলেন আমার গড আমার প্রভু আমি এত রাত্রি কোথায় পাবো কোথায় কি করব আমি আগুন খুঁড়ি লুকড়ি দাই কোথায় পাবো হযরত ওমর পৌঁছে গেলেন ইহুদিকে গিয়ে বললেন ভাই এত রাত্রিতে তুমি একা একা এখানে কি করো ইহুদি তো আপনার গরম হয়ে যায় বলে আমি যেমন তাই হয় ও পথিক তুমি চলে যাও হযরত ওমর আবার জিজ্ঞাসা করে ওই ইহুদি কিন্তু তত গরম হয়ে যায় চোর বা ডাকাত হতে পারে না একে যত জোরে ধমক দিও তত নরম হয়ে যায় আর চোর বা ডাকাত যদি রাত্রিরে আপনার বাড়ির পাদর দিয়ে যায় যদি বলে কে যায় বলে তোর বাপ যায় এই বলবে না কর বলবে না তিনি বললেন একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায় তিনি বললেন কে গো তুমি আমি জানি না আমি জাতিতে ইহুদি আমি মদিনার বাইরের লোক আমি 3 দিন ধরে অনাহারে আছি পানিতে চুলো জ্বলে না রাখা জ্বলে না আমার সঙ্গে বিবি ছিল আমি শুনলাম এই মদিনার সব থেকে বড় গভর্নর যিনি অর্ধ পৃথিবীর খলিফা যিনি অর্ধ জাহানের মালিক আমি শুনলাম সে বড় মানুষ তার কাছে যাচ্ছিলাম ইতিমধ্যে আমার বিবির পেটে ছিল বাচ্চা প্রসব বেদনা উঠে যায় আমি আমার বিবিকে তাম্বুর ভিতরে বসে রেখেছি হযরত ওমর শুনলেন শোনার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন বাড়িতে গিয়ে বললেন বিবি আব্দুল্লাহর মা কার মা আব্দুল্লাহর মা আমরা বাড়িতে গিয়ে বলি না অমুকের মা তমুকের মা বলি না জোরে বলুন বলি কি বলি না তিনি বললেন আব্দুল্লাহর মা বলে যখন ডাক দিলেন বলে বিবি রে তুমি কি জান্নাত খরিদ করতে চাও বলে চাই তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে দাই বুঝেন এই দাই বুঝেন না দাই কাকে বলে আগে যারা লাড়ি কাটতো তাদেরকে দায় এখন তো দায়ের কোনো প্রয়োজন নাই এখন বাবা পেটে যন্ত্রণা হতে দেরি অমনি নিয়ে গিয়ে আপনার সিজার করতে দেরি না ঠিক না বেটি কিন্তু শুনেলেন একটা কথা মৌলবীর বাড়িতে কোনোদিন মৌলবী মিলাদ দেয় না আর ডাক্তারের উপর কোনোদিন সিজার হয় না মৌলবীর বাড়িতে মিলাদ হয় না তা আপনি দেখেন মৌলবীর বাড়িতে মিলাদ দেখেন আছে মৌলবীর বাড়িতে মৌলবী মিলাদ দেয় না আর ডাক্তারের উপর সিজার কোনোদিন হয় না ডাক্তার জানে কি খাওয়ালে নরম বাচ্চা হবে আর মৌলবী জানে মিলাদ দিলে কি হবে এই কথা বুঝতে পারলেন না আমি ওদিকে 3টে কথা ছেড়ে রেখেছি জানেন তো একটা বলেছি দুটো এখনো বাকি আছে মনে রাখেন বলে দেব
হযরত ওমর তিনি নিয়ে বিবিকে বললেন, বিবি রে, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, মনে কোনো রকম তাকাব্বুর নাই। তিনি একজন অর্থ জাহানের মালিক, তার বিবি কি চারটে খালি কথা গো। আর আমাদের দেশের মিম্বার যদি হতে পারে তো ওর উপর গরম দেখে কে? এই কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, ওর উপর গরম দেখে কে? মিম্বারের কোনো কাজ নাই। তার বউ যদি আপনার দিনে দুটো করে সোনার মালা চায় তো মিম্বারকে গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় না। আমাদের দেশের নেতা মন্ত্রী এমএলএ মেম্বারদের বউগুলা শুধু ভাবছে মালা নেবো সোনা নেবো, তাদের গুড়ের টিন আর কাঠমনি মারা ছাড়া তো কোনো উপায় নাই। কি বুঝেন আপনারা? এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা শুনেলেন, ও নবীর প্রেমিকেরা ভালো করে শুনবে। হযরত ওমর বলল, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। লড়ি কাপড় আগুন যা লাগে নিয়ে নিল। হযরত ওমর বলে, আসলাম, বাইতুল মালের দরজা খোলো। মালের দরজা খোলা হয়ে গেল। বস্তায় করে ময়দা গমের যা প্রয়োজন নিয়ে নিলে। বলে, আসলাম, আমার বুঝনে মাথায় উঠিয়ে দাও। আসলাম বলিল, গো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গোলাম, আমি থাকতে কেন আপনি বুঝা নিজে মাথায় নেবে? তিনি কি নবীর আদর্শিত সাহাবা, কি নাম? হযরত ওমর। এ মুসলমান স্বামী স্ত্রী চলে গেলেন। বিবিকে তাম্বুর ভিতরে বললেন, বিবি চলে যাও। তিনি রাখা তৈরি করলেন, কাঁচা চুলো জ্বলে না, যত ফুদাই তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ থেকে একটা পুত্র সন্তান দান করেছে। ইনি তো সে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের মালিক। আমি কত না তাকে ধমক দিয়েছি, গালি দিয়েছি। হাতখানা জড়িয়ে ধরে বললেন, গো আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। নেতা কারে বলে? নেতা বললেন, গো ইহুদি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনো খবর নিই না। তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমাকে আসামির কাঠগড়ায় তুমি দাঁড় তুমি করো না। কি ব্যবহার, কি আখলাক, কি চরিত্র মুসলমানদের! কোন জাতি সঙ্গে খারাপ ব্যবহার করে আজকে দিল্লির মসনদে যারা বসে আছো, আজকে মুসলমানদেরকে সবকিছু থেকে বঞ্চিত করো। মুসলমানরা কত ভালো। দিল্লির সম্রাট যার নাম হলো বাদশা জাহাঙ্গীর, এই ঘটনা শুনুন, দারুণ ঘটনা। এগুলা ইতিহাসে দেবে না, এগুলা পাবেন না। এগুলা পাবেন কোথায়, কোন জায়গায়, সেটা বুঝে যাবেন। দিল্লির সম্রাটের নাম হলো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। তিনি কত দয়ার মানুষ, মায়ার মানুষ। তিনি তো নবীর আদর্শিত। তিনি একদিন বাড়িতে নান, তিনার বিবি ছিল, বিবির নাম ছিল নূরজাহান। বাড়িতে তিনি না, বিবি নূরজাহান বাড়িতে একা থাকতে ভালো লাগে না। স্বামী বাড়ি নেই, মোবাইল আপনার তখন তো মোবাইল ছিল না। তিনি তীর ধনুক চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন না? এই তীর ধনুক বুঝেন না আপনারা? বুঝেন? এখন তো তীর ধনুক নাই, একা একাই ভালো লাগলো তীর ধনুক চালাচ্ছেন। আমাদের বাড়িতে এখন স্বামীর যদি 1 বছর 2 বছর না থাকে তো বোধের কোনো টেনশন নাই, মোবাইল থাকলেই হবে। এই কথা কন না কেন? বাবলা মনে সব নাই নাকি? হ্যাঁ, বাবলা মনে সব নাই। মোবাইল থাকলে হবে, স্বামী না থাকলেও কোনো খবর নাই। মোবাইল থাকলে হাই হ্যালো বলা যাবে, যাকে ইচ্ছে তাকে ডেকে গল্প করা যাবে। কি দরকার?
মোবাইল হইলি তো দরকার নাকি? তিনি ভালো লাগে না, বাড়িতে তীর দুলুক চালাচ্ছিলেন, ইতিমধ্যে তীরখানা টমকে গেল। পাশেই ছিল পুকুর, আর ওই পুকুরে দুবানি যারা কাপড় কাচে তাদের কি বলে? দুবানি তারা কাপড় কাচছিল, আর ওই তীরখানা গিয়ে লাগবি তোলা দুবানির স্বামীকে লেগে গেল। তাতে দুবানির স্বামীর মৃত্যু হয়ে গেল। দুবানির স্বামীর মৃত্যু হয়ে গেল। দুবানি কাঁদতে লাগলো, আমার গড, আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল? তিনি লোক জড়িয়ে ফেললেন, হাজারে হাজারে দুবানি জমা হয়ে গেল। সবাই মিলে লাশটাকে টেনে তুললেন। তোলার পরে ওই স্টেম মারা তীরখানা টেনে বের করলেন। স্টেম মারা তীর, তিনি বললেন জাহাঙ্গীরের তীর। চলো, লাশ নিয়ে চলে গেলেন বাদশা জাহাঙ্গীরের কাছে। বাদশা জাহাঙ্গীর বাড়িতে নাই, যতক্ষণ পর্যন্ত না এলেন দুবানিরা থেকে গেলেন। কিছুক্ষণ পরে বাদশা জাহাঙ্গীর চলে এলেন। আসার পর বলল, তোমাদের কি হয়েছে? বলে, ওগো বাদশা নন্দা, আমি জানি আপনারা ভালো, মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানরা ন্যায় পরায়ণ, মুসলমানদের নবীর আদর্শ ভালো। বলে, কি হয়েছে বলো? বলে, এ তীরখানা চিনেন? বলে, না। বলে, এটা তো আমার তীর, তোমরা কোথায় পেয়েছ? বলে, ওগো বাদশা, এ তীর দিয়ে আমার স্বামীকে লেগেছে, তাতে আমার স্বামীর মৃত্যুবরণ হয়েছে। আপনাকে আসামি বের করে দিতে হবে, আসামি খুঁজে বের করে বিচার করে দিতে হবে। আমি আসামি কোথায় আন্দাজে খুঁজে পাবো? কে মেরেছে, কে মারেছে, কে মারলো, কাকে মেরেছে, আমি কি করে বলে, আমি ওটা জানি না, এটা আপনার স্টাম্প মারাতি, আপনাকে বিচার করে দিতে হবে। যদি বিচারটা সঠিক না পায়, জানবো মুসলমানরা ভালো না, মুসলমানদের আদর্শ ভালো না, মুসলমানদের নবীর আদর্শ ভালো না। তিনি বললেন, তোমরা যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আসামি খুঁজে বের করতে দাও। দলে দলে দুবানিরা চলে গেল। বাদশা জাহাঙ্গীর বলে, আল্লাহ, ও আমার পরওয়ারদিগার আলম, আমি আসামি কোথায় খুঁজে পাবো? তিনি চিন্তায় পড়ে গেলেন। বিবি বর্দাঙ্গিনী নূরজাহান বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি চলুন, গোসল করবেন, খানা খেয়ে নিবেন। বলে, বিবি, আমি গোসল করবো না, খানাও খাবো না। বলে, কেন, কি হয়েছে? বলে, বিবি, আমি বড় বিপদে পড়েছি, আমাকে তুমি আসামি বের করে দাও। বলে, আসামি কি করে হলো? বলে, স্টাম্প মারা তীর, এই তীরখানা দিয়ে দুবানির স্বামীকে লেগে যায়, তাতে দুবানির স্বামী মারা যায়, আমাকে বিচারটা করে দিতে হবে। বিবি তো আল্লাহ ওয়ালা, দিন ওয়ালি, ইমান ওয়ালি, আর আমাদের ঘরের এখনকার মতন বিবি হলে দিনে একবারে কিরিয়ে কেটে পালা ফেলবে। দিবে না, দিবে না, জোরে বলো, কিরিয়ে কেটে পালা দিবে না, মিথ্যা কথা বলবে। বিবি নূরজাহান বলল, স্বামী, আপনি আসামি পেয়ে যাবেন। বলে, কিভাবে? বলে, স্বামী গো, আপনি আসামি পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। কিন্তু বিবি, আমি আসামিটা কি করে বের করব? বলে, স্বামী, আপনি শুনে নিন, আসামি যদি আপনি পেয়ে যান, আপনি আত্মীয় দিকে টেনে বিচার করবেন না, আপনি কোরআন এবং হাদিসের দিকে টেনে বিচার করবেন। বাচ্চারা হাজির বলল, বিবি রে, কোরআন